আসসালামু আলাইকুম। আরজে ফ্যাশন পান্থপথ ব্রাঞ্চ থেকে আমি জানার। আমি কিন্তু এই মুহূর্তে আমাদের দোকানের সামনে আছি। আর এটা সারপ্রাইজ হওয়ার মতো কোনো বিষয় না, কারণ আজকে মঙ্গলবার, আমাদের মঙ্গলবারেও সব ওপেন থাকে। যদিও ধানমন্ডি, তারপর বসুন্ধরা সিটি বা মার্কেট প্লেস, কী বলবো, এই এরিয়ার অনেক ম্যাক্সিমামই হচ্ছে মঙ্গলবারে বন্ধ থাকলেও অনেকেই আবার খোলাও রাখে। আমাদের তো খোলা থাকে, আপনি চলে আসতে পারেন। এটা হচ্ছে 137 ইজা ব্রাদার্স হেরিটেজ, পান্থপথ সিগন্যাল, আগোড়ার পাশে। তো যেসব আপনারা লাইভে জয়েন করবেন তাদেরকে বলে দিই, আজকে দেখেন খুব সুন্দর একটা আই লুক করে আসছি আমি, এবং এই আই লুকের ব্যবস্থাটা আমাদের শপে আছে, আপনারা পেয়ে যাবেন। তার আগে একটু গল্প গুজব করা দরকার, কারণ আমি না অনেকদিন লং টাইম একটা গ্যাপ দিয়েছি লাইভে, মানে একটু সিক ছিলাম বা একটু ঝামেলাও ছিল, সব কিছু মিলিয়ে একটা গ্যাপ চলে গেছে। তো এখন হচ্ছে ব্যাপার, আমাদের শপটা আপনাদের জন্য বসে হাসতে হাসতে গল্প করতে করতে আমরা অনেক কিছু দেখতে পারবো, জানতে পারবো। তো চল শপে যাই, তারপরে একটু ঠান্ডার মধ্যে বসে, এসির মধ্যে বসে আমরা কথা বলবো। বাইরে প্রচুর গরম, আপনারাও যদি আশেপাশে থাকেন, যদি এমন হয় যে খুব হাঁসফাঁস অবস্থা, চলে আসতে পারেন, রিল্যাক্স করে হলেও যেতে পারবেন। একটা কথা বলে দিই, অনেকেই হচ্ছে আমাদের লোকেশনটা ভুল করেন, মানে হচ্ছে স্কয়ারের দিকে চলে যান বা বসুন্ধরা সিটির দিকে চলে যান। আমাদের লোকেশন কিন্তু খুবই ইজি, ঠিক আছে? জাস্ট আপনি পান্থপথ সিগন্যালে হামদর্দের সামনে দাঁড়াবেন, কাউকে জিজ্ঞেস করবেন যে আগোড়া সুপার শপ কোথায়, দেখিয়ে দিবে। আগোড়ার পাশেই আমরা আছি, এবং আগোড়া থেকে যখন আপনি শপিং করে বেরোবেন, কাঁচা বাজার করে বেরোবেন, তখন সোজা তাকালে দেখতে পাবেন যে আমাদের বিশাল বড় একটা ব্যানার। এই চুলে অনেক সুন্দর মানিয়েছি, কিন্তু এই চুলে অনেক গালিও খাচ্ছি, ব্যাপার না। আমার তো ভালো লাগে, যে আপনার যেমন মনে হচ্ছে ভালো মানিয়েছে, আমার কাছেও আমাকে ভালোই লাগে। আর সবচেয়ে বড় কথা কি, অন্যের চোখে না, মানে আমার মনে হচ্ছিল যে আমি যখন ঘুম থেকে উঠবো, আয়নাতে আমি একটু নিজেকে একটু চেঞ্জ লুকে দেখতে চাচ্ছিলাম, দ্যাটস ইট। আর ইদানিং একটু সাজুগুজু করার এটাই কারণ, মাঝে মাঝে থাকে যে নিজেকে একটু নিজেকে প্যাম্পার করা বা নিজেকে একটু টাইম দেওয়া, নিজের জিনিসটাই ভাবা, এই আর কি। আচ্ছা, তো এই হলো আমাদের শপ। আমাদের শপে কিন্তু মেইন আইটেম স্কিন কেয়ার। স্কিন কেয়ারের পাশাপাশি সাজুগুজুর তো অনেক আইটেম পাবেন, প্লাস হচ্ছে যদি চুল কালার করতে চান সেই ব্যবস্থা আছে, আমাদের অনেক চুলের কালার আছে। আমি একটু দেখাই আপনাদেরকে, মানে অনেক কিছু আছে, হ্যাঁ অনেক কিছু আছে। এটা বাচ্চাদের জন্য আছে, বড়দের জন্য আছে। এগুলো নিয়ে কথা বলবো না এখন। এখন কথা বলবো হচ্ছে, যদি কেউ ধরেন আপনি মেকআপের বুঝেন না, কিচ্ছু বুঝেন না, এবং আপনার ইচ্ছা যে আপনি যখন বাইরে যাবেন, স্টুডেন্ট আপনি, অথবা হচ্ছে আপনি জব করেন, আপনি বাইরে যাবেন রেগুলার, তো বাইরে আপনি একটা ইজি মেকআপ লুকে যেতে চান, তাহলে সেটাও আপনি আমাদের শপে এসে শিখতে পারবেন। এটা কিন্তু একটা বড় বিষয়, এগুলো কিন্তু সাধারণত শপে শিখায় না, হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু আমাদের শপে শিখিয়ে দিব, মানে আপনি চাইলে আপনি একদম ফুল মেকআপ করেও বের হতে পারবেন, এভাবেই আমরা সাপোর্টটা দিয়ে থাকি। বাট এটা একটা কথা, আমাদের সব কিন্তু বিউটি পার্লার না, আমরা বিউটি পার্লার না, আমরা জাস্ট স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করি, পাশাপাশি আমরা কালার কসমেটিক্সও সেল করি। কিন্তু যদি আপনার মনে হয় যে না, আপনার টুকটাক কিছু নলেজ দরকার, লাইক আপনি ফাউন্ডেশন দিবেন, আপনি আইশ্যাডো দিবেন, আপনি ব্রাশের ইউজ জানেন না, ব্রাশ আছে আমাদের কাছে অনেক রকম। আজকে অনেক সুন্দর লাগছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আসলে কালারফুল জিনিস পরলে এবং কালারফুল করে একটু সাজুগুজু করলে অনেককেই ভালো লাগে। এই যে আপনি যদি প্রপার ওয়েতে ব্রাশ ইউজ করতে চান, মানে ব্রাশ সম্পর্কে জানতে চান যে কোন ব্রাশটা কি কাজের, কোন প্যালেট কি কাজের, তারপর হচ্ছে আপনি স্টেপ বাই স্টেপ কিভাবে মেকআপ করবেন, সেগুলো কিন্তু আমরা 3W ক্লিনিকের স্লিপিং মাস্কটা ইউজ করতে পারবো। আমার স্কিন পিম্পল আছে, আগে পিম্পলের প্রোডাক্ট ইউজ করেন, ঠিক আছে, তাহলে ভালো হয় না? তো এই যে দেখেন এখানে কত ধরনের ব্রাশ আছে, আমাদের কাছে কিন্তু প্রচুর প্রচুর জিনিসপত্র আছে যেগুলো আমরা লাইভ করি না, আস্তে আস্তে করবো, খালি বলি আমি করবো, আসলে করা হয় না। এই ব্রাশগুলো তো সুন্দর, আইশ্যাডো ব্রাশ, এটা খোলার কোনো সিস্টেম নাই, এটা আপনি আপনাদেরকে ওপেন করে দেখাতে পারবো না, কারণ এটা সুন্দর করে একদম প্যাক করা, স্ট্যাপল করা। এই যে, আর আপু ড্রেসটা কোথা থেকে নিয়েছেন, আপু ক্যাপশনে দেখেন আমি লিখে দিয়েছি, লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনি ক্লিক করলে এই ড্রেসটা যেখান থেকে সেটার লিঙ্কে চলে যেতে পারবেন। আর ড্রেসটা লাইভও আমিই করব, একটু পরে করব, তার আগে আমি আমার
শপে আসছি। নীলুফা খালি হেয়ার কালার শ্যাম্পু আনো না কেন? আপু হেয়ার কালার শ্যাম্পু আনি না কারণ ওই রকম ভাবে মানুষ চায় না। আর এখন যেগুলো শ্যাম্পু আছে সেগুলো তো আপনার রেগুলার চুলের জন্য। হ্যাঁ, আর অনেক কালার আছে আমাদের কাছে, তবে কালার করলে চুলের এক্সট্রা যত্ন লাগে। কালার চুলের জন্য আপনার আলাদা করে যে শ্যাম্পুগুলো লাগবে সেগুলো আছে। আইমান আপু লাস্টটা পড়ি, হ্যাঁ, যে আমি কালারফুল ড্রেস থেকে শুরু করে সব পছন্দ করি। প্রথম লাইনটা বাদ দেই, আর কি বলবো, ওইগুলা কথা বলে কোনো লাভ নাই। আমিও কালারফুল ড্রেস খুব পছন্দ করি, কালারফুল মেকআপও পছন্দ করি। তার মানে এই না যে সবসময় করি বা কেউ করলে তখন আমি যে নেগেটিভলি দেখি, মোটেও না। যেভাবে ভালো লাগে সেভাবেই থাকেন, কারো ক্ষতি না হলেই তো হলো। তো এই ব্রাশ সেট 3টা শুধুমাত্র আইশ্যাডোর জন্য। যদি এরকম ভাবে আইশ্যাডো দিতে চান সেটাও আমাদের কাছে এসে মোটামুটি শিখতে পারবেন। আই লুকটা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এই আই লুকটা কিন্তু আমি রেগুলার যে প্যালেটগুলো ইউজ করি ওগুলো দিয়ে করা না। আপনি যদি সেম এরকম টাইপের কোনো লুক ক্রিয়েট করতে চান, আপনার ছোট্ট একটা প্যালেট লাগবে। এই যে এরকম ছোট্ট প্যালেট লাগবে যেটা অনেক কালারফুল। আরে গ্লাসে তো সবই দেখা যায়। আচ্ছা, এইখানে দেখেন, এটা কিন্তু মানে ইনটেক, এটা আপনার খুবই কিউট একটা প্যাকেজিং। এটা কাউকে গিফট দিল মানে প্রথমে এটা দেখে মনে হবে যেটা বাচ্চা, হ্যাঁ, প্রথমে যেটা দেখে মনে হবে যেটা বাচ্চা বা বাচ্চাদের জন্য খেলনা টাইপের, বাট অ্যাকচুয়ালি এটা না। এখন কিন্তু দেখা যায় যে আইশ্যাডো প্যালেটের প্রতি মানুষের ঝোঁকটা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। একটা সময় ছিল যে ওই যে বিয়ের শাদিতে এত বড় বক্স দেয় না, এত বড় একটা বক্স ঘুরিয়ে খোলে, ওখানে অনেক ধরনের প্যালেট থাকতো, শ্যাডো থাকতো, ওগুলোই মানুষ মেনলি করতো। তারপর প্রফেশনালরা যখন ব্লগিং শুরু করলো, যখন বিভিন্ন টিউটোরিয়াল দেওয়া শুরু করলো, যে আই মেকআপ, নববর্ষের মেকআপ, তারপরে হচ্ছে ফাল্গুনের মেকআপ বা ডেইলি খুবই ইজি যেগুলো, এই ধরনের যখন ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু হলো, তখন কিন্তু জেনারেলি সবার মধ্যে আইশ্যাডো নিয়ে একটা ধারণা চলে আসছে যে এটা ভালো হওয়াটা কতটা জরুরি। একটা সময় কিন্তু আপনার 99-এর আইশ্যাডোগুলো প্রচুর চলতো এবং ব্র্যান্ডের আইশ্যাডোর সাথে নর্মাল আইশ্যাডোর পার্থক্য মানুষ বুঝতে চাইতো না। তো আইশ্যাডো সস্তা হলে কিন্তু আপনার নিখুঁত ফিনিশিং আসবে না, ব্লেন্ডিং ভালো হবে না, তারপরে হচ্ছে ফল করবে, যেমন চোখের উপরে দিতে যাবেন চোখের নিচে সুতা পড়ে যাবে, এরকম হবে। আর সারাদিন লং লাস্টিং তো প্রশ্নই আসে না। চোখ খুলবেন, কালারগুলো একদম বেরিছিরি হয়ে যাবে। আর ব্লেন্ডিং যেটা খুবই ইম্পর্টেন্ট, এক কালারের সাথে আরেক কালার মিশানো, নতুন কালার ক্রিয়েট করা, এগুলো কিন্তু হয় না। তো আমি যেটা দিয়েছি, আপনারা যদি সেম আই লুকটা করতে চান আমাদের শপে আসতে হবে। এই সেম আই লুকটা আপনারা এই প্যালেট দিয়ে করতে পারবেন। এখানে একটা টেস্টার আছে, টেস্টারটা দেখতেও পারবেন। এবং এটা খেয়াল করে দেখেন, এখানে ইয়েলো আছে, গ্রিন আছে, তবে ব্লুটা ইউজ করা যেত, কিন্তু ব্লু ইউজ করার কোনো জায়গা আমি পাই নাই। ড্রেসটা কোথা থেকে নিয়েছেন বলতে, আমি অ্যাকচুয়ালি ড্রেসের জন্যই মানে এই ড্রেসের লাইভটা করার জন্য রেডি হয়েছি। হ্যাঁ, তো এই ড্রেসটা দেখার মানে থাকে অনেক সময় যে একটার সাথে আরেকটা কানেক্টেড। তো এই ড্রেসটা যখন আমি হাতে পাই তখন ফার্স্টে আমার এই শ্যাডো প্যালেটের কথাই মনে আসছে। আমাদের কাছে অনেক শ্যাডো আছে, অনেক প্যালেট আছে, ইনফ্যাক্ট পার্সোনালি আমার কাছে অনেক আছে, যা সেল করি তার চেয়ে অনেক বেশি টাইপের ভ্যারাইটিস আছে। এটা আমার শখ শ্যাডো কালেক্ট করা, কিন্তু এটা ডিফারেন্ট। এবং আমি ড্রেস দেখার সাথে সাথে আমার কাছে এটাই মাথায় আসছে যে এরকম একটা শ্যাডো আজকে দরকার। তো আপনাদের যদি এরকম কালারফুল আই লুক করতে ইচ্ছা হয়, আপনি খেয়াল করে দেখেন, আমি যদি এখানে গ্রিন আর ইয়েলো না দিয়ে যদি আমি গ্রিন আর হচ্ছে ইয়েলো আর হচ্ছে ব্লু দিতাম, তাহলে কিন্তু সুন্দর একটা লুক আসতো। ইনফ্যাক্ট এই ড্রেসটার সাথে আমি চাইলে বেগুনিটাও, পার্পলটাও ইউজ করতে পারতাম, পিঙ্কটাও ইউজ করতে পারতাম। আর এই মাঝখানে এটা শিমার টাইপের, এটা কিন্তু মানে অনেকটা হাইলাইটার টাইপের। আপনি যদি একদম নুড মেকআপ করতে চান, নুড মেকআপে যে হাইলাইটার ইউজ করা হয়, আপনি চাইলে ওইভাবে এই আইশ্যাডোটা দিয়ে আপনি চোখের উপরে একটা গ্লসি একটা শিমার, আলাইকুম সালাম, ভালো আছি, শিমার লুক ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, এরকম। তোমার ড্রেসটার প্রাইস কত? আমি নিজে এখনো পর্যন্ত প্রাইস জানি না, কারণ আমি এটা লাইভ করি নাই। প্রাইস কি খেয়াল করছো? ড্রেসের প্রাইস ট্যাগ ছিল আমার মনে নাই, আমি আসলেও প্রাইসটা খেয়াল করি। আচ্ছা, সবাই যখন ড্রেসটার কথা বলছেন আমি ড্রেসটা দেখি। এটা কিন্তু আমার ড্রেস, আসলে সুন্দর। এবং এই ড্রেসের জন্য এই প্যালেট ছাড়া আমি আর কি দিয়ে
সত্যি কথাই, আমি যদি আজকে ড্রেসটা না করতাম, আমার এই আইডুকো করা হতো না, আমার এই প্যালেটও দেখা হতো না। ব্ল্যাক মাস্কের প্রাইস, ব্ল্যাক মাস্ক কি আছে? ব্ল্যাক মাস্ক ব্ল্যাক মাস্কের প্রাইস হচ্ছে কি আপনার 500 টাকা। ঠিক প্রাইস, এটা 500 টাকা। শেয়ার করে ফেলেছি। হ্যাঁ, ড্রেসটা অনেক বেশি সুন্দর। আমি তো মানে অনেক সময় থাকে যে কিছু ব্যাপার আমি খুবই এক্সাইটেড না হলে আমার কোন কারণে আমি যাবো এরকম করে আমি আজকে সাজুগুজু করতে বলেন। আমার কাছে ড্রেস প্লাস হচ্ছে কালার সবকিছু খুব ভালো লেগেছে। আমি অনেকগুলো ছবি তুললাম বাইরে। ড্রাই অ্যান্ড রাফের জন্য কিছু সাজেস্ট করবেন? আমার মতো রাফ হলে অ্যালোভেরা জেল দেন আর হচ্ছে কি মাস্ক ইউজ করেন। আমি আজকে খুব সুন্দর করে অয়েল ম্যাসেজ করেছি পুরো চুলে। তারপরে হচ্ছে আমি শ্যাম্পু করেছি, কালার চুলের শ্যাম্পু। তারপর স্পা করলাম, দেন আমি রেডি হলাম। তারপর আমি এসে ছবি তুললাম। শপের সামনে কিন্তু অনেকক্ষণ ধরে ঘুরছি, গরমে অস্থির হয়ে গিয়েছিলাম। আপু একটা কথা, হ্যাঁ বলেন, পচা কথা না হলে বলেন। সুকাইনা জিম 1450। আচ্ছা, যারা ড্রেসের প্রাইস জানতে চাচ্ছিলেন আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে 1450। ঠিক আছে, 1450। একটা মারাত্মক একটা ড্রেস, আমার আর কিচ্ছু বলার নাই। মানে আমি এই যাবৎকালে সুকাইনা জিমের যত ড্রেস পরেছি তার মধ্যে রেইনবো ড্রেসটা তো আমার খুবই পছন্দের ছিল পার্সোনালি। তারপর আজকে এটা মানুষের মুখ দেখে, মানুষের হচ্ছে মানে কি বলবো, একটা মানুষ কি স্টাইলে কথা বলছে বা তার চোখ কি কথা বলছে এটা দেখলেই বোঝা যায়। তো ড্রেস দেখেই আজকে আমার মাথা নষ্ট হয়ে গেছে। আমি দৌড়ায় থাকে না যে, আচ্ছা ওইসব কথা দৌড়ায় চলে গেলাম সাজুগুজু করতে। তো সাজুগুজুর জন্য আমি আবার একটা প্যালেটও নিয়ে নিয়েছি। এই যে দেখেন, এই প্যালেটে এই সাজুগুজু। তোমার ড্রেসের প্রাইস? আরে ভাই আমার ড্রেসের প্রাইস 1450। এখন তো মনে হচ্ছে আমি ড্রেসের লাইভ করতে চলে আসছি। এটা সুকাইনাস ড্রিম থেকে আমি আমার লাইভের ক্যাপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা দেখেন, লেখা আছে ড্রেস ফ্রম। হ্যাঁ, ড্রেস ফ্রম, ওইখানে একটু ক্লিক করেন, ক্লিক করলেই পেজ চলে আসবে। এবং সত্যি একটা ব্যাপার হচ্ছে, যদি এটা স্টক লিমিটেড একটা ড্রেস, আর এই টাইপের ড্রেস অর্ডার করলে যেটা হয়, স্টক আউট হয়ে গেলে 1 মাসের উপরে লাগে আসতে, আবার কখনো কখনো আগেও চলে আসে, কাজের উপর ডিপেন্ড করে। তো যদি কেউ নিতে চান তাহলে ওই পেজে গিয়ে অর্ডার করতে হবে। ওই পেজে ড্রেসের কোনো ছবি পাবেন না, কোনো লাইভ পাবেন না, কারণ স্টিল নাও ড্রেসটা করা হয়নি, মানে দেখানো হয়নি কাস্টমারকে। আমি আজকে ফার্স্ট দেখাবো, তাও সেটা রাতে দেখাবো। মানে এখন আমি আমার শপে আর সেখানে থাকবো, রাতে আমি একটা লাইভ করবো, এই ড্রেস পরেই থাকবো সারাদিন। তোমার হেয়ারে কি কাট করা? আমার হেয়ারে উল্টাপাল্টা কাট করা আপু। আমি বলে দেই, প্রথমত পিছন দিকে আমার চুল কমে গিয়েছে অনেক, পিছন দিকে আমি সমান করে রেখেছি। আর এই সামনে এই যেভাবে চুলগুলো নিই পার্লার থেকে, এই যে এরকম করে যে কাট করে জাস্ট সামনে। আমার আপু কোন পেজ থেকে নিয়েছিল ড্রেসটা? আপু ক্যাপশনে আরেকটা কথা শেয়ার করি। আয়মান আপু এগুলো ইগনোর করেন, এটা কোনো বিষয় না। আপনি শুধু সানজান, আজকে রাতে লাইভ করবো আপু, রাতের লাইভে জয়েন করে রাতে করবো। ইনফ্যাক্ট আমি আজকে 1000টা প্রোডাক্টের কথাও না, এমনকি আমার এখন লাইভে আসার কথাই না, কিন্তু আমার জায়গায় অন্য কেউ থাকলেও লাইভে চলে আসতেন, কারণ সব সময় এত ম্যাচিং হয় না। দিনের বেলা শপে কাস্টমার আসে, ভিড় থাকে, যে গাড়ির শব্দ, এই শব্দ। তো দিনের বেলা আমি সাধারণত সব থেকে লাইভ আগে করতাম, অনেক আগে, এখন আর করি না আপু। খুবই নাহনিন সুলতানা আপু, থ্যাংক ইউ সো মাচ, অনেক থ্যাঙ্কস। আমি এটা মনে রাখবো। আমি এটা বুঝি না যে আসলে বাংলাতে কথা বলতে কিন্তু সুন্দর লাগে, বাংলার সাথে অন্য কথা বেশি যদি আমরা মিশিয়ে ফেলি তাহলে কিন্তু সুন্দর লাগে না। প্যালেটের প্রাইস, এটার প্যালেটের প্রাইসটা হচ্ছে 950, তাই না? 900, এটা 900 টাকা। এটা হচ্ছে আপনার কালার পপ মিস বিউটি প্যালেট, কালার পপে। আয়মান আপু, দেশীয় কালেকশনগুলো পরলে বোঝা যায় আমাদের দেশীয় কালেকশন কত সুন্দর আর স্মার্ট লাগে। তবে এখানে একটা বিষয় কি, মানুষ ওইভাবে চিন্তা করে, যেমন ধরেন আপনি ইন্ডিয়ান বা পাকিস্তানি ড্রেসের একটা রেপ্লিকা কিনলেন,
ওটা আপনি 1,500 টাকায় কিনলেন বা 2,000 টাকায় কিনলেন, ওটা আপনি পার্টিতে পরবেন, এরকম অনুষ্ঠানে পরবেন, বিয়েতে পরবেন। তো আমাদের দেশের ক্ষেত্রে যেটা হয়, আমরা কিন্তু ওই ক্যাটাগরির আমরা জামা কাপড় ওইভাবে তৈরি করি না। আমাদের পোশাকগুলো একটু ভিন্ন ধর্মী হয়। তো দেখা যায় বিয়ে শাদীতে ওগুলো কেউ বেছে নিতে চায় না। আবার অনেকে মনে করে যে না, আমি ওই টাকা দিয়ে একটা মানে ঝকমকা চুমকি বসানো একটা গর্জিয়াস ড্রেস কিনবো, কারচুপি কাজ করা একটা ড্রেস কিনবো, এরকম চিন্তা করে। তবে কোয়ালিটির কথা যদি চিন্তা করেন আপনারা, মানে আমাদের দেশেও কিন্তু অনেক ভ্যারাইটিস এখন তৈরি হচ্ছে, পার্টির ড্রেস তৈরি হচ্ছে, মসলিনে কাজ করা হচ্ছে, তারপর জামদানিতে কাজ করা হচ্ছে, এবং দেখা যায় যে কটনের উপর খুব সুন্দর সুন্দর হেভি কাজ করা হচ্ছে, যেগুলো আপনি অনায়াসে যে কোনো অনুষ্ঠানে পরে যেতে পারবেন। তো এখন সবাই মিলে যদি আপনার পড়া শুরু করেন, বা একজন দেখা যায় যে আমরা অন্য ড্রেস পরে যেরকম স্টোরি দেই, টিকটক করি, অথবা হচ্ছে গিয়ে আরো কত কত ভিডিও করি, কিন্তু আমাদের দেশের ড্রেসগুলো নিয়ে কিন্তু আমরা ওইভাবে আগাই না। আপনি কোথাও গেলেন, আপনি চেক ইন দিলেন, আপনি একটু অন্য পেজকে হেল্প করলেন, এরকমটা কিন্তু দেশীয় ড্রেসে খুবই কম হয়, সেজন্য ছড়াচ্ছেও কিন্তু তুলনামূলক কম। তবে আগের চেয়ে তো এখন অনেক বেশি। পেছন সাইডটা দেখবো, ড্রেসটার পেছন সাইডের ছবিটাকে তুললাম আমি জানতাম যে ড্রেসটা দেখলে অনেকে, আমি পিছনে চলে যাই, আমি একটা কিছু নিয়ে আসি, আপনি তখন বসে আশা করি দেখে ফেলেছেন অলরেডি। জাস্ট ওয়াও মাসি, আমার আজকের লাইভ করে লাভ নেই, বুঝছো, তোমরা কোনো রেসপন্স পাবা না, ড্রেসই শেষ। আচ্ছা, আমি আপনাদেরকে একটা চমৎকার একটা জিনিস দেখাতে আসছিলাম, বাট আপনারা পাত্তা দিলেন না। আমি এখন লাইভ ক্লোজ করে দিয়ে চলে যাব, আর কিছু বলার নাই আমার, কারণ এটা হবে না, যেটা হবে না সেটা হবে না। আমি নর্মাল একটা ড্রেস পরে রাতে আবার লাইভে আসবো, এটাই করতে হবে আমার। হ্যাঁ, নইলে আপনারা আইসা তো দেখবেন না। মাসফিন জামান, এতক্ষণ শুনলেন তাহলে। ওকে, তো কয় পিস আছে? ব্ল্যাক মাস্টার প্রাইস অনেক রিজনেবল, এটা ব্ল্যাক হিটসের জন্য আছে। এটা একজন দেখতে চেয়েছিলেন, এটা নিয়ে আর কথা বলার কোনো ওয়ে রাখলেন না, কেউ রাখলেন না। আবারও প্রবলেম হচ্ছে পেজে। আচ্ছা, কোনো ব্রাশ আছে তোমাদের কাছে যে এটা আমি দিতে পারি? আর আমার একটা আইব্রো পেন্সিল লাগবে, ওই যে পাউডার ব্রাশ আছে না, ওইটা একটা ব্রাউন কালার। আমি সবসময় যেটা আইব্রো আঁকি ওটা একটা পেন্সিল টাইপের, মানে পেন্সিল ওটা শার্পনার দিয়ে শার্প করি, ওটা একটা চিরুনি আছে, কিন্তু নতুন একটা পাউডার ব্রাশ আসছে, ওইটা আমার লাগবে এরকম। এই জন্য আজকে নিউট্রিজেনের অয়েল ফ্রি ফেস ওয়াশটার প্রাইস বলো। নিউট্রিজেনের অয়েল ফ্রি ফেস ওয়াশটা আছে এখানে? দেখি তো, তুমি আমাকে সবগুলাই দাও কালার, আমি অয়েল ব্যালেন্সিংটা আছে। এটা কি সেম কালার? আচ্ছা, আমি সাইডে সরে যাই, তোমরা আমাকে ব্রাশগুলো ওইদিকে দিয়ে দাও। সমস্যা নেই, আমি সাইডে সরে যাই। একটা ব্ল্যাক দাও, হচ্ছে ওই ফেস ওয়াশটা আপনি কেমন আছো? আই মেকআপটা নাইস হয়েছে আপু। আই মেকআপটা ড্রেসের সাথে একদম ফুল ম্যাচিং করে করা হয়েছে, এবং এটা আমরা ইউজ করেছি এই প্যালেট দিয়ে। আপনারা চাইলে আমাদের শপে এসে প্যালেটটা ইউজ করতে পারবেন, এটা একটা বড় ব্যাপার। কোনো ব্রাশ নেই যেটা আমি ইউজ করতে পারি, ইউজ করার মতো। আচ্ছা, এখানে যে পাউডার ভ্রু লাইনার বলেছে, আমি কোনটা নেওয়া উচিত আমার? এখন ঘটনা হচ্ছে কি, যাদের চুল ব্রাউন টাইপের, আপু ব্ল্যাক স্মোকি আইলুক করার জন্য কোনো প্যালেট আছে? ব্ল্যাক স্মোকি আইলুক করার জন্য আছে, আমি দেখাচ্ছি আপু। আমি নারায়ণগঞ্জ থেকে মিরপুর দিয়ে অনেকগুলো জামা শাড়ি এনেছি, আমি মাঝে মাঝে যাই। ও থ্যাংক ইউ। এই যে এটা দিয়ে স্মোকি আই করতে পারবেন, ব্ল্যাক স্মোকি, বাট এটা দিয়ে ফুল ফেস মেকআপ করা যায়, অল ইন ওয়ান আর কি। মানে আমার পন্ডস রেডিয়েন্স ক্রিম আছে শোরুমে, পন্ডসের রেডিয়েন্স বলি শরত, এই মনি শরত, কিন্তু সামনে থেকে শরত না, দেখাতে হবে না, আমি একটু দেখি যে আছে কিনা। পন্ডসের আমি বলি হাইড্রো নারিশিং গুলো আছে, অ্যান্টি এজিং আছে, ফ্ললেস হোয়াইট আছে, গ্লো ফ্রেশ আছে, টোন হোয়াইট বিউটি
আচ্ছা এটা খুলতে পারি না কেন? এই যে পেয়েছি পেয়েছি। এই যে গোল্ডেন রোজের ফাউন্ডেশন গুলো দেখান, আর কোনটা ভালো আছে দেখান। দেখাও তো কি কি ফাউন্ডেশন আছে। আচ্ছা যদি লং লাস্টিং মেকআপ করতে চান, লং লাস্টিং, তাহলে 2 in 1 নিতে পারেন। এই যে দেখেন, আমি না ভিতরে চলে যাই তাহলে ভালো হবে। ওখানে আমার এটাই হচ্ছে আমার জায়গা যেখানে আমি কমফোর্ট ফিল করি। এই জিনিসটা অবশেষে ফাইনালি আমি আমার জায়গায় আসলাম। এই জায়গায় বসতে আমার ভালো লাগে। এই যে যদি আমার মতো বাটারফ্লাই লুক ক্রিয়েট করতে চান, তখন আপনাকে নিতে হবে এই প্যালেটটা। এটা টেস্টার, এটার প্যালেটটা খুবই সুন্দর। ওটা হচ্ছে আপনার ডিফারেন্ট একটা প্যালেট, কালার পপের আপনার কি নাম, কালার পপ মিস বিউটি প্যালেট। এই যে আমার হাতে যেটা, এটা টেস্টার আলাদা করে আমরা রেখে দিয়েছি। আপনি যদি শপে এসে একটু শিখতে চান বা ইউজ করতে চান যেন পারেন সেজন্য। আর এখানে যেটা দেখছেন নিচের দিকে, এটা হচ্ছে কি মেইন প্যালেটটা। আমি এখানে গ্লাসটাতে সব দেখা যাচ্ছে তো সেই জন্য। এই দেখেন খুব সুন্দর একটা প্যালেট এটা, এই প্যালেটটা। কোলাজেন লাক্সারি গোল্ড 3W ক্লিনিক সিরামটা কেমন? ভালো। 3W ক্লিনিকের প্রোডাক্ট আমাদের দেশে মানুষে ভালোই স্যুট করে। এই দেখেন এই যে প্যালেটটা, আমার এখানে যদি একটু ফাউন্ডেশন দিয়ে নিই তাহলে হচ্ছে গিয়ে ভালো কালার আসবে। গোল্ডেন রোজের একজন ফাউন্ডেশন দেখতে চাচ্ছিলেন, আমি বেশি ইউজ করি 2 in 1, সবচেয়ে বেশি ইউজ করি। আমি লং স্টেটা তেমন একটা ইউজ করি না, বা কারণ এটা পরে আসছে। আমি ফার্স্ট থেকে যখন ইউজ করেছিলাম আমার কাছে এটা বেশি ভালো লেগেছিল, কারণ তখন আমি এখন তো জার্নি একটু কম করা হয়, কিন্তু ওই সময়টা আমার প্রচুর জার্নি করতে হতো এবং আমি সময় পেতাম না। আমি সকালে বের হতাম, রাতে ফিরতাম। সারাদিন স্টে করার জন্য, মেকআপ ফ্ললেস রাখার জন্য বা কনসিলার আলাদা করে আমি ইউজ করতে চাইতাম না, এবং আমি ব্লেন্ডারে ইউজড ছিলাম না। আমি ফাউন্ডেশন ব্রাশ ইউজ করতে পারি না, আমি তখন বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারতাম না, এখন পারি। তো ওই সময় আমার কাছে 2 in 1 এর কাভারেজটা প্লাস আমি হাত দিয়ে ব্লেন্ড করে ফেলতাম, ফ্ললেস হতো। এই জন্য আমি এটাকে তখন খুবই প্রেফার করতাম। SPF আছে, তারপর আপনার ধরেন কনসিলার আলাদা করে লাগছে না। অনেকে থাকে না যে ফাউন্ডেশন দেওয়ার আগে বা পরে এরকম করে কনসিলার দিচ্ছে, আমি এটা পারতাম না আলাদা করে, আমার ভালো হতো না, ব্লেড হতো না, সেই জন্য আমি এটা ইউজ করতাম। এটা আপনারা ওইভাবে সারাদিনের জন্য এটা নিতে পারেন। আরেকটা আছে লং স্টে ম্যাট ফাউন্ডেশনটা ফর অয়েলি স্কিন ভালো হবে, ঠিক আছে। অনেকের স্কিন খুব অয়েলি হয়ে যায় ফাউন্ডেশন দেওয়ার পরে। আর এটা স্যাটিন স্মুথ ফ্লুইড ফাউন্ডেশন। আমি এখানে এই 3টা ফাউন্ডেশনের মধ্যে আমি 2টা ইউজ করি মাঝে মাঝে, বেশি ইউজ করি এইটা। তারপরে বেশি ইউজ করি বলতে যদি সারাদিনের জন্য হয়, সারাদিনের জন্য হলে এবং আমার হেভি কাভারেজ দরকার হলে এটা ইউজ করি। আর যদি আমার সারাদিন ওরকম না লাগে, এটা সারাদিন থাকে কিন্তু, এবং রেগুলার কাভারেজ চেহারা অনেক স্মুথ দেখায়। এবং ধরেন আজকে আমার ফেসটা অনেক রাফ হয়ে আছে, সব দিন তো সমান না, কোনো দিন ফেস অনেক রাফ হয়ে থাকে। তো যেদিন ফেসটা অনেক রাফ হয়ে থাকে সেদিন আমি এটা ইউজ করি। এটা আমি নিজে থেকেই করি, এটা আমাকে কেউ বলে দেয় নাই যে এখন এটা দাও তখন এটা দাও। আমি ইউজ করতে করতে আমার এটা একটা অভ্যাস হয়ে গেছে এটা। আর এটা আমি এখন পর্যন্ত ওইভাবে ইউজ করি নেই, আসলেই করি নেই। এটা ম্যাট ফাউন্ডেশন অয়েলি স্কিনের জন্য। এখন আমার স্কিন তো অয়েলি না, এটা শুধু আমার ট্রাই করার কোনো দরকার নাই। তো যাদের নর্মাল টু অয়েলি স্কিন তারা এটা একবার ইউজ করে দেখতে পারেন। প্রত্যেকটা ফাউন্ডেশনে আপনার SPF 15 আছে, সো মোটামুটি আপনি হিট রোদের তাপ থেকে ভালোই সুরক্ষা পাবেন। এটাই। প্যালেটের দাম কত আপু? আমি যে প্যালেটটা ইউজ করেছি এটা হচ্ছে গিফটের জন্য একদম বেস্ট একটা প্যালেট, এবং কেউ বলতে পারবে না কোয়ালিটি খারাপ। এটা কালার পপ মিস বিউটি প্যালেট। এই যে কালার পপ মিস বিউটি প্যালেট, এটা লাইভের ক্যামেরায় প্রশ্নই আসে না এটা বুঝার। এটা টেস্টারটা আপনারা শপে এসে দেখলে তারপরে বুঝতে পারবেন। আচ্ছা আমি একটা কাজ করি, আমি হাতে একটু ফাউন্ডেশন দিয়ে নিই, তাহলে কালারগুলো আমি আপনাদেরকে দেখাতে পারবো। 13-14 বছরের ছেলে বাচ্চার জন্য শ্যাম্পু কোনটা ভালো হবে? ডিটক্স শ্যাম্পুটা এই বয়সে খুবই ভালো হবে। ছেলেদের জন্য এটা আরো খুব ভালো। আর খুশকি থাকলে নিউট্রিজিনা টি সেল এবং হচ্ছে গিয়ে আপনার রেগুলার অন্যান্য শ্যাম্পু আছে, কিন্তু ডিটক্স শ্যাম্পুটা। আচ্ছা এই দেখেন এটা কোনটা ছিল, এটা 2 in 1 ছিল। এই ফাউন্ডেশনটা টেস্টার হচ্ছে এটা। হ্যাঁ, আমি কিন্তু আপনাদেরকে ফাউন্ডেশন দেখাতে চাচ্ছিলাম না, কিন্তু একটা আপু দেখতে চাচ্ছিল বিধায় আমি শুরু করে দিলাম। কিন্তু এটা শুরু করার কারণটা হচ্ছে আমি আইশ্যাডো দেখাতে চাচ্ছি। এই দেখেন 2 in 1, এটা আমার শেড। আমি এই শেডটা দিয়ে যদি আমি একটা পাউডার দিই তাহলে একদম সারাদিন সেট হয়ে থাকে।
তবে সেটিং স্প্রে বা প্রাইমারের গুরুত্ব তো আর এটা তো অস্বীকার করা যাবে না, এটা আগে মানুষ কম গুরুত্ব দিত, এখন না। এখন ব্রাশটা, এটা নর্মাল একটা ব্রাশ, হ্যাঁ, আমি মানে ভালো ব্রাশ এখন ইউজ করছি না, এটা নর্মাল একটা ব্রাশ। এটার মধ্যে কিন্তু পিঙ্ক কালার অলরেডি আছে, আমি ওইরকম বেশি করে দিব না। শাহিদা দিনা আপু রাতের লাইভে জয়েন করবেন। কিভাবে এটা আমি আনি কালার? হাত দিয়ে আনি, হাত দিয়ে আসবো। তোমরা কি সব শেড মাখামাখি করে রাখলা? এটা আপু তোমার ড্রেসটা কোন পেজের প্রাইস বলবা? বলবো না। 1450 এই ড্রেসটা আমি একটু পরে লাইভ করব। ড্রেসটা কোন পেজের অলরেডি আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি। এই দেখেন কালার, এটার সাথে আপনি চাইলে হলুদ মিক্স করেন। দিয়ে দাও তুমি, আমি আর আমার হাতে ফাউন্ডেশন মিক্স হয়ে যাচ্ছে, তুমি একটু দিয়ে দাও হাতে। স্কিনের সাথে শেড কিভাবে বোঝা যায় আপু বলবেন? কিভাবে বোঝা যায় আপু? এটা তো শোরুমে এসে দেখলে খুবই ভালো হতো। এই যে দেখেন কালার কাকে বলে, নুড লুক লিপস্টিক দেখাবো, সমস্যা নেই। এটা একদম আমার হুবহু ড্রেসের কালার। ওকে, এই দেখেন এই ড্রেসের কালার কিন্তু এটা একদম নুড লুক লিপস্টিক দেখাও। আমি আজকে কালারফুল পরে আসছি, আজকে কেন নুড লুক দেখতে যাচ্ছেন? তারপর আরেকটা দাও। এই দেখেন এটা হালকা লাগছে, লাইভের ক্যামেরাটা হালকা দেখাচ্ছে, বাট এটা বাস্তবে হচ্ছে তাকিয়ে থাকে। মানে এই যে কালারটা খুব বেশি দেখা যাচ্ছে না, এই কালার হচ্ছে আমার হাতের এই যে এইটা, কিন্তু এটা লাইভের ক্যামেরায় হালকা দেখাচ্ছে, জানি না কেন। শ্যাডো তো লাইভ হতে পারে আমার হাতটা একটু বেশি ডার্ক লাগছে, বা ফাউন্ডেশনটা ব্লেন্ড হয় নাই ঠিক মতো, এটার উপর বসছে না। বেগুনিটাও উফ, এটাও আমার ড্রেস, মানে আমার আজকে চোখে না এতগুলো জায়গা দরকার ছিল সবগুলো কালার ব্লেন্ড করার জন্য, তো এত জায়গা তো থাকে না ড্রেসে সব কালার। ফাউন্ডেশনের দাম কত? ফাউন্ডেশনের দাম এটা হচ্ছে আপনার 2400 টাকা, এটা হচ্ছে আপনার 1650 না 1600 টাকা, আর এটা হচ্ছে 1900। যেটা আমি ইউজ করি নাই ম্যাট ফাউন্ডেশন, এটা হচ্ছে 1900। আর এই দুটো আমি ইউজ করেছি, ডিটেলস বলেছি। যেটাতে আপনার কনসিলার মিক্স করা আছে সেটা হচ্ছে আপনার 2400, আর যেটাতে কনসিলার মিক্স করা নাই বাট এটা ফ্লুইড ফাউন্ডেশন, ধরেন আমার স্কিন আজকে বেশি রাফ লাগছে তখন আমি এটা দিই, তাই না? এরকমই তো আমি এটা মানে দিতে একটা থাকে না যে আমি বুঝতে পারছি যে আমার এটা কখন দরকার। কোলাজেন ফেস ওয়াশ আছে, হেলদি শপের একটা ব্লু কালার ফেস ওয়াশ আছে, ওইটা কোলাজেন ফেস ওয়াশের মতোই। কোলাজেন না এটা? না এটা কোলাজেন, এটা হোয়াইটেনিং ফোম ওয়াশ, বাট কোলাজেন ফেস ওয়াশটা নাই, ওটার বদলে আমরা এটা দিয়ে থাকি। কালারফুল প্যালেটটা কত? কালার পপ বিউটি মিস বিউটি প্যালেটটা হচ্ছে কি আপনার 900 টাকা। এটার কালারগুলো মাথা নষ্ট করা কালার, বাট এখন তো মনে হচ্ছে নীলটা দিলে আরো বেশি ভালো লাগতো, তো বুঝলাম না উল্টাপাল্টা হয়ে গেল নাকি ঘটনা। আমি যদি কনফিউজড হয়ে যায় আমার পুরো দিন আওলায় যায়। কানের নীলটা দেখাও না, খুব সুন্দর, বার্থডে গিফট পেয়েছিলাম, এটা লাইভও করেছিলাম, বাট এটা নিয়ে আর কিছু বলার নাই। ছোট কোলাজেন আর লাক্সারি গোল্ড 3W ক্লিনিক সিরামটা প্রাইস প্লিজ বলবেন? হ্যাঁ বলবো অবশ্যই, জিনিসটা দেখিয়েও দেই। আচ্ছা, আর একটা আপু স্মোকি আই করতে চাচ্ছিলেন, আপু স্মোকি আই করলে এই প্যালেটটা নেবেন। এই যে এটা কালার মিক্স করবেন, এটা দিবেন বেজে, আমি বেজ কি দিয়ে করবেন এত। রায়লা ইয়াসমিন আপু আপনি ভুল করছেন কথাটা, ঠিক আছে? একদমই ভুল করছেন। প্রথমত আমার হাতের স্কিন চোখের উপরের স্কিন এক না, হ্যাঁ, এবং আমার হাতে দেখা যায় প্রিপেয়ার করা ছিল না, কোনো ময়শ্চারাইজার নাই, কোনো লোশন দেওয়া নাই। আমি এখন একটা ফাউন্ডেশন ব্লেন্ড করলাম, তাও ঠিক মতো ব্লেন্ড করিনি, তাহলে এখানে আমার তো দেখাতে হবে এইভাবেই। এবং লাইভের ক্যামেরায় তো রিয়েলটা আসেও না, হাতে তো একদম কালারগুলো তাকিয়ে আছে, কিন্তু লাইভের ক্যামেরায় কিছুই মানে যতটুকু বোঝা যাচ্ছে তার চেয়ে অনেক সুন্দর কালারগুলো। এবং এটা যদি এরকম হতো, মানে ব্র্যান্ড কি ওটা তো আপনার বুঝতে হবে, তো আপনি চাইলে আপনি বাসার পাশে একটু খুঁজে দেখেন, ওখানেও পাবেন, মোটা পেতেও পারেন নাও পেতে পারেন, আমি জানি না, কিন্তু পাওয়ার সম্ভাবনা বেশি। মেহেদি কালার লিপস্টিক দেখাবে? মেহেদি কালার লিপস্টিক আমাকে মেরে ফেলেন আপু, আমি মেহেদি কালারটা কিভাবে বুঝবো? কার হাতে মেহেদি কি কালার হয়? কোন কালার লিপস্টিক দেখাবো? সবুজ দেখাবো, অরেঞ্জ দেখাবো, না রেড দেখাবো, না খয়েরি দেখাবো, না কফি কালার দেখাবো? তো পাগল হয়ে যাবো।
একজন 3W ক্লিনিকের কোলাজেনের এটা একটা খোলা ছিল না, টোনার ইউজ করলে কি হয় মুখের, আর এটা এটা কি করে ইউজ করব, এটা ইউজ করে কি ধুয়ে, টোনার ইউজ করে কখনো ধুয়ে ফেলতে হয় না। টনিক অথবা টোনার, এটাকে আমরা স্কিনের খাদ্য বলি এবং এটা পানির মতো থাকে। এটা যখনই আপনি মুখটা ধুবেন বা ডিপ ক্লিন করবেন তারপর আপনি এটা ইউজ করে ফেলবেন, ভালো লাগবে। এই যে 3W ক্লিনিকের এটা হচ্ছে এসেন্সটা, অনেক বেশি দিন যাবে কারণ এটা 150 ml এবং এটা একটু ঘন টাইপের, এটা বেশি লাগে না, হ্যাঁ বেশি লাগে না। তুমি অন্য কালার দাও, কমলাটা দাও, এই হাতে দাও, এই হাতে একটু পাউডার বা ফাউন্ডেশন দিয়ে নিবা, কারণ যখন আপনি আইশ্যাডো দেন তখন কিন্তু তার আগে আপনি ইয়ে করেন, কনসিলার দিয়ে নেন, ফাউন্ডেশন দিয়ে নেন, একটা বেস ক্রিয়েট করে নেন, তার উপর জিনিসটা সুন্দর করে। বডিতে দেওয়ার অলিভ অয়েল আছে, অনেক আছে। এই যে একটু ফাউন্ডেশন ব্লেন্ড করে হাতে দেন, আমি প্যালেটটা দেখাচ্ছি। বডি স্কিনে দেওয়ার মতো আমাদের কাছে অলিভ অয়েল আছে, এগুলো খাওয়াও যায়, বডি স্কিনেও দেওয়া যায়, চুলেও দেওয়া যায়। এই যে দেখেন, আর সবসময় মনে রাখবেন যে ক্যামেরায় এটা বোঝা যায় না অনেক কিছু। যেমন ধরেন আমি যদি এখন ধরেন চোখের উপরে ঘষছি, হ্যাঁ চোখের উপর ঘষছি, লাইভে দেখে বা ক্যামেরা দেখে মনে হবে যে চোখ বুঝে একদম গুঁতা দিয়ে ফোঁটা করে ফেলছি, বাট আসলে কিন্তু তা না। আমি বুঝবো না আমার চোখে আমি কতটুকু দিচ্ছি। তারপর ধরেন একটা কলম দিয়ে যখন আপনি হাতে কিছু আঁকাবেন, ক্যামেরায় মনে হবে যে একদম মনে হয় তালু ছিঁড়ে যাচ্ছে, বাট বাস্তবে কিন্তু সেরকম না, বোঝা যায় না, কিছু জিনিস বোঝা যায় না। সেগুলো নিয়ে এত নেগেটিভ। ওয়াটারপ্রুফ লিপস্টিক হবে, হ্যাঁ হবে। ওয়াটারপ্রুফ লিপস্টিক কিন্তু ভালোই। এই দেখেন, আমি যে শিমারটার টাইপের কথা বলছিলাম, এটা হচ্ছে শিমার টাইপেরটা, এটা খুব ভালো। এটা চাইলে নাকের উপর এখানে একটু দিতে পারেন। কম্বিনেশন স্কিনের জন্য একটা ভালো ক্রিম দেখান। এখন তো গরম, হ্যাঁ খুব, এটা তো হাইলাইটার হিসেবে ইউজ করা যায়। এই দেখেন, এটাও পুরোপুরি বোঝা যাচ্ছে না, হ্যাঁ এটা হাইলাইটার হিসেবে ইউজ করা যাবে। তো শ্যাডোটার আর কালার কোথায়, আরো কালার দেখাই আপনাদেরকে। তারপরে হচ্ছে গিয়ে আমি সবুজ রংটা দেখাই, সবুজ রংটা এখানে দেখাতে পারি। এটা তোমার ধরো না টেবিলটা, চোখের কালারটা সুন্দর বোঝা যাচ্ছে দুইটা। এই দেখেন, এখন দেখেন, এই যে দেখেন, আমি এই যে দেখেন, ঠিক আছে। এটার সাথে ইয়েলোটা ব্লেন্ড করবেন, তার আগে বেসটা ক্রিয়েট করবেন, খুব সুন্দর করে গাঢ় করে দিবেন, তাহলে আপনি এরকম করতে পারবেন। তবে আমি কিন্তু বারবারই বলছি যে আমাদের শপে কিন্তু যারা একদমই মেকআপ, দেখেন কি সুন্দর, এটা না চিকমি করছে, এটা একটু দিই তো। এই যে মাঝখানেরটা আমার বেশি পছন্দ, মাঝখানেরটা বেশি পছন্দ, কারণ আছে একদম দেখেন শিমার টাইপের হাইলাইটার। পোরের জন্য কোন টোনার ইউজ করব? আপু মাঝে মাঝে পোরের জন্য আলাদা করে টোনার আসে, কিন্তু টনিক বলেন বা টোনার বলেন, যাই বলেন না কেন, আমরা যে টনিকটা সেল করি এটা আপনি অল টাইপ স্কিনে সব ধরনের প্রবলেম সলভ করতে পারেন, মানে ইউজ করতে পারেন। এখন টোনার দিলে আপনার সব প্রবলেম সলভ হয়ে যায়, ব্যাপারটা এরকম না। টোনার যদি আপনি ইউজ করেন তাহলে দেখা যায় আপনার অন্যান্য প্রবলেমগুলো বাড়ে না, এবং যত ধরনের প্রবলেম আছে সেগুলো মিনিমাইজ হতে থাকে, এবং যে কোনো প্রোডাক্ট আরো বেশি কাজে লাগে, আর স্কিনটা খুব হেলদি থাকে। স্কিনের ভিতর থেকে এটা কিন্তু ডিটক্সিফাইং করতে হেল্প করে। এটা আমার কাছে বেস্ট লেগেছে। তো দুইটা প্যালেট আমি দেখিয়েছি, এটার একটা সুবিধা আছে, যে সুবিধাটা এইটাতে নাই, কিন্তু এটা আপনি চাইলে সুবিধা করে নিতে পারেন। যেমন ধরেন আপনি প্যালেট দিয়ে সাজলেন, আপনি চাইলে একটা ব্লাশন আলাদা ক্যারি করবেন আর এটা দিয়ে হাইলাইটার দিতে পারবেন আপনি। কিন্তু এই প্যালেটের সুবিধা যেটা পাবেন, এটা ব্লাশন, এটা ব্রোনজার, এটা হাইলাইটার, এটা আইশ্যাডো, এই হচ্ছে সুবিধা। খুবই সুন্দর, এটা আমি ইন ফিউচার কিনবো, আমি এটা কিনি নাই এখনো। আর এটা হচ্ছে টেস্টার, এটা শপের আপনাদের জন্য রাখা। টনিক ও টোনার প্রাইস 200 ml, অনেক দিন যাবে, টোনার শেষ হয় না সহজে। এটা প্রাইস 1400 টাকা, কিন্তু সহজে এটা শেষ হবে না। এবং এটা হচ্ছে কটন প্যাডে অল্প, মানে একটু ভিজিয়ে মুখটা মুছে ফেলবেন, দ্যাটস ইট। এটা ইউজ করা খুবই ইজি। মেয়ের 8 বছর, স্কিন এই সময় কি ইউজ করতে পারে। বেবি ক্রিম আছে। ড্রেসটার প্রাইস 1450 টাকা, ঠিক আছে।
আর 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 কিছু, এই ড্রেসটা আমি একটু আগেই একদম লাইভের শুরু থেকেই দেখিয়েছি, এটা আজকে লাইভ করব। সানসিল্কের কমলা রঙের শ্যাম্পুগুলো 980 টাকা, 980 টাকা। আর যদি ব্রাশ চান, আচ্ছা ভালো কথা, আমি যে চাইলাম ওই যে কি যেন চাইলাম, আমার একটা ব্রাউন আইব্রো ব্রাউন, ওইটা আমার লাগবে দেখে। হ্যাঁ, এই যে এই ব্রাশগুলো আছে, দাও একটু ব্রাশ, এটা তো মনে হয় ব্লাশনের, তাই না নাকি? এটা হচ্ছে পাউডার, মেজাজটা খারাপ লাগে না, Powder. পাউডারের ব্রাশ। হ্যাঁ, আর এটা হচ্ছে গিয়ে এটা রাউন্ড ফেস ব্রাশ, রাউন্ড ফেস ব্রাশ। আমিও হচ্ছে 12টা ব্রাশ বানাবো, এর নিজের ইচ্ছা মতন নাম দিব। এই যে শ্যাডো দিতে পারবেন, ফাউন্ডেশন ফাউন্ডেশন ব্লেন্ড করতে চাইলে ব্লেন্ড করতে পারেন। বাট আমার কাছে পার্সোনালি গোল্ডেন রোজের ব্রাশ দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করার চেয়ে ওদের বিউটি ব্লেন্ডারটা বেশি ভালো। এবং বিউটি ব্লেন্ডারটা আমি আপনাদেরকে একটু আগে বললাম যে আমি বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারতাম না, কিন্তু এখন পারি। আমার শিখাটা শুরুই হয়েছে এই ব্লেন্ডার দিয়ে। আমি আলাদা করতে পারতাম না যে একটা ভালো ব্লেন্ডারের সাথে একটা মানে ব্লেন্ডারের কোয়ালিটির উপর ফাউন্ডেশনটা কিভাবে ডিপেন্ড করে, হ্যাঁ কেমন দেওয়া হলো। তো গোল্ডেন রোজের ব্লেন্ডারটা আপনি যখন পানিতে ভিজাবেন, তারপর যখন এটা পানিটা ফেলে দিবেন, তখন যে বড় হবে, তখন আপনি একটা জিনিস খেয়াল করবেন। আমাকে এটা আমার যে আপুটা আমাকে মেকআপ শিখাচ্ছে, ও আমাকে এটা দেখিয়ে দিয়েছে যে আমি তো তার কাছে হচ্ছে ভালো একটা ব্লেন্ডার কিনে নিয়ে গিয়েছিলাম। এটা আমি সীমান্ত স্কয়ার থেকে কিনেছিলাম, ওখানে অনেক শপ আছে, আপনারা খুব ভালো করেই জানেন। তো আমি বেশ দামি একটা ব্লেন্ডার কিনেছি, যেটার দাম আপনার সম্ভবত 900 বা 750 এরকম দামের হবে, এবং সেটা খুবই পরিচিত একটা ব্র্যান্ডের। অনেক হাইপ আছে অনলাইনে এবং অফলাইনে এরকম একটা ব্র্যান্ডের বিউটি ব্লেন্ডার। আমি তাও পাকনামি করে হচ্ছে 3টা কিনে ফেলেছি, কারণ চিন্তা করলাম যে আপুর কাছে একটা রাখবো, ওখানে শিখবো, বাসায় এসে প্র্যাকটিস করবো, আবার শপে একটা রাখতে হবে, এরকম চিন্তা করে 3টা কিনলাম। আপু কি করলো, আমাকে দেখাই দিল। উনি হাতের মধ্যে ফাউন্ডেশন নিয়ে ব্লেন্ডারটা দিয়ে আগে ব্লেন্ড করে আমাকে যখন দেখালো, আমি দেখলাম ওই সো কল্ড গুড ব্র্যান্ডের বিউটি ব্লেন্ডারগুলো সমস্ত ফাউন্ডেশন শুষে নিচ্ছে, মানে প্রপারলি ব্লেন্ড হচ্ছে না। মানে লাইভে দেখলে মনে হয় ব্লেন্ড হচ্ছে, লাইভে কিন্তু ফিল্টারে সম্ভব, বা ভিডিওতে কিন্তু রিয়েলটা বোঝা যায় না। অনেক সময় দেখবেন যে চেহারা প্লাস্টিকের মতো দেখা যায় ভিডিওতে, যে মেকআপ করা হচ্ছে, বাট এটা রিয়েল না। হ্যাঁ, রিয়েলি আপনি নিজের চেহারা আয়নায় দেখেন না, ফাউন্ডেশন দেন, দেখেন কেমন লাগে, ক্যামেরার সাথে মিলে না। তো ওইভাবে ব্লেন্ড করার পরে আমি দেখলাম যে পার্থক্যটা বুঝতে পারলাম যে সব তো শুষেই যাচ্ছে, এবং যা আমার স্কিনে লেগে থাকছে তাও যে একদম ফ্ললেস হচ্ছে, মানে মনের মতো হচ্ছে তা না। তো উনি আমাকে ডিফারেন্স বুঝিয়েছে বলে আমি এটা বুঝেছি। তারপর যখন উনি এটা ইউজ করেছে, এটা একদম মানে এটা তো আমি নষ্ট হয়ে যাবে আমি যদি এটা করি। এটা তোমারটা? আচ্ছা, তারপর যখন এটা দিয়ে আমাকে ব্লেন্ড করাটা দেখালেন, আমি দেখলাম যে আমার মতো অ্যামেচার, যে কিনা এই জীবনে বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারে না, যে কিনা হচ্ছে ঠিক মতো ফাউন্ডেশন ব্লেন্ড করতে পারে না, সেও এটা দিয়ে পারছে। এবং আমি আমার ফার্স্ট ক্লাসে আমি ফাউন্ডেশন ব্লেন্ড করা শিখি নাই। আমি আমার ফার্স্ট ক্লাসে কি যেন শিখেছিলাম, এই টুকটাক জিনিসপত্র সম্পর্কে শিখেছিলাম। সেকেন্ড ক্লাসেই আমি বিউটি ব্লেন্ডার ইউজ করে কনসিলার ব্লেন্ড করেছিলাম এবং ফাউন্ডেশন ব্লেন্ড করেছিলাম, এবং স্মুথ একটা বেজ ক্রিয়েট হয়েছিল। আর হচ্ছে আমি কন্ট্রোলিংও করেছিলাম, এটা আমার সেকেন্ড ক্লাসই। এবং আমি অন্য ব্লেন্ডারটা দিয়ে আমাকে হাজার করেও আমি ওটা মানে হলো না, কিন্তু আমি এই ব্লেন্ডারটা দিয়ে পেরেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার, একটা ভালো বিউটি ব্লেন্ডার লাগে ঠিক মতো ব্লেন্ড করতে। আর যেহেতু আমি ব্রাশের ব্যাপারে এক্সপার্ট না, সো ফাউন্ডেশন দিয়ে আমি আপনাদেরকে আপাতত ব্রাশ দিয়ে ফাউন্ডেশন আপাতত আমি ব্লেন্ড করে দেখাতে পারবো না। বাট অনেকেই কিন্তু ব্রাশ দিয়ে খুব চমৎকার করে ফাউন্ডেশন ব্লেন্ড করে, যে যেটাতে ইজি, যে যেটাতে কমফোর্ট ফিল করছে সে সেটাই করবে। আমাদের কাছে এই জন্য বিউটি ব্লেন্ডারও আছে, আমাদের কাছে এই জন্য বিভিন্ন রকম ব্রাশও আছে। আর আইব্রোর জন্য একটা স্পেশাল ব্রাশ হচ্ছে এটা ছাড়া কিন্তু আইব্রো করাটা এখন সো টাফই বলতে পারেন আপনি। কারণ পেন্সিল ব্রু লাইনার দিয়ে দেখা যায় যে রেগুলার ব্যাগে ক্যারি করছেন, ঝামেলাহীন, সেটা ঠিক আছে, কিন্তু এটা কিন্তু প্রফেশনালরাই কিন্তু এরকম টাইপের ইউজ করে। এবং আপনি যদি এটা নিতে না চান, এটা কিন্তু এটা প্রাইস কত? 580 টাকা এটার প্রাইস। কিন্তু এখানে একটা কথা আছে,
এটা কিন্তু মানে আলাদা একটা মানে কিভাবে দেখে, যেমন ধরেন এই প্যালেটটা, এটা দিয়ে কিন্তু আপনারা আইশ্যাডো করবেন না, মানে সরি আইব্রো করবেন না। আমি আপনাদের একটা এক্সাম্পল দিলাম। ধরেন আপনার হাতে একটা আইব্রো পমেড আছে অথবা একটা আইশ্যাডো আছে একদম ম্যাট, যেটা দিয়ে আপনি ভ্রু করতে পারেন, তখন আপনি তো এটা ইউজ করবেন, তাই না? এটা ইউজ করবেন, আপনি তো এটা ইউজ করবেন, মানে আলাদা একটা জিনিস আপনার লাগছে। কিন্তু আমাদের কাছে আরেকটা ভ্রু লাইনার আছে, যেটা হচ্ছে গিয়ে আপনার কালার, দুইটা কালার, একটা হচ্ছে একটু ডার্ক, একটা হচ্ছে একটু লাইট ব্রাউন। তো যাদের চুল একদম কুচকুচে কালো তারা এটা ইউজ করতে পারেন, আবার যাদের চুল লাইট কালার বা কালার করা তারা এটা ইউজ করতে পারেন। কারণ আপনার খেয়াল করে দেখেন, আমার ভ্রু কিন্তু কুচকুচে কালো না, কিন্তু আগে কিন্তু কুচকুচে কালোই থাকতো। চুল যখন কালো ছিল ভ্রু আমি কালোই করতাম, বাট এখন চুল লাইট হওয়ার কারণে যেটা হচ্ছে, ভ্রু আমি একদম কালো করতে পারি না। এটা খুবই মালিকা হামিরার মতো লাগবে আপনাকে। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রাখবেন সব সময়। কিছু টুকটাক ভুলের জন্য আমাদের পুরো চেহারাটাই নষ্ট হয়ে যায়, সবকিছু আওলা ঝাওলা হয়ে যায়। তো এখান থেকে আমি কোনটা নিব যদি আমাকে জিজ্ঞেস করেন, আমার চুলের কালারের সাথে এটা যায়, আমি স্বীকার করি। কিন্তু আমি এখন পর্যন্ত এত লাইট কালার ইউজ টু না, সেজন্য আমি একটু ডিপ কালারটাই দিই। থাকে না একটা মানে পারবো না, যাদের ভ্রু একটু পাতলা টাইপের চিকন টাইপের তারা কিন্তু আবার হালকা কালারটা সুন্দর করে ক্যারি করতে পারবেন। কিন্তু যাদের ভ্রু অনেক ঘন টাইপের বা একটু মোটা করে আঁকেন তারা কিন্তু এটা ইউজ করলে ভালো হবে, কারণ মোটা ভ্রু হালকা হলে ভালো লাগে না বেশি একটা। আর অনেকে হচ্ছে শ্যাডো দিয়েও কিন্তু ভ্রুতে একটু শেড দিয়ে নেয়, আবার ভ্রুর জন্য আদা মাস্কারা ইউজ করে সেট হয়ে থাকার জন্য। বাট আমার ভ্রু এমন কিছু না, এটা সারাদিন এমনই থাকে বলতে, কারণ পার্মানেন্ট করা ছিল, তো আমার ওটা আলাদা কিছু লাগে না। এখন আমি যদি খুলি, আমি কোনটা খুলবো? আমি দুইটাই খুলবো না, আমি যেটা ইউজ করবো আমি সেটাই খুলবো। এটা পাউডার। আমি আপনাদেরকে যেটা তখন এক্সাম্পল দিলাম, এটা হচ্ছে আপনার প্রফেশনাল পার্টি মেকআপের সময় আপনি চাইলে টমেট ইউজ করতে পারেন এটা দিয়ে। বাট যদি আপনি ব্যাগে ক্যারি করতে চান তাহলে এটা আপনার জন্য অনেক ভালো হবে। এটা তো আমাকে মানাবেই, খারাপ তো লাগার কথা না। আমি এটা অন্যটা দেওয়া, আরেকটা আছে কম দামের মধ্যে, ওইটা কই? আরেকটা আছে কম দামের মধ্যে, ওইটা আমি দিয়ে আসছি আজকে। বিউটি ব্লেন্ডারটা গোল্ডেন রোজের। বিউটি ব্লেন্ডারটা এক্সপেন্সিভ এবং 1500 টাকা। বিউটি ব্লেন্ডারটা 1500 টাকা। কিন্তু যখন আমি বললাম, আমি আপনাদেরকে কি বললাম, যে আমি মেকআপ ক্লাস করছি, শেখার চেষ্টা করছি, সো আমার জন্য এখন দরকার সবচেয়ে ভালো একটা বিউটি ব্লেন্ডার। আমি ওটা দিয়েই শিখছি, আমি আপনাদের সাথে শেয়ার করবো। আর একটু শিখে নেই, তারপর শেয়ার করবো। এখন লাইভে এসে আমার দেখা যায় ব্লেন্ড করতে গেলে ফুল ফেস আমার টাইম লাগবে, কিন্তু প্র্যাকটিস মেক্স এবং পারফেক্ট। একটা সময় দেখা যাবে যে আমিও পারবো 2-3 মিনিটে ফুল ফেস সুন্দর করে বেসটা ক্রিয়েট করতে। এই যে আমার চোখে কিন্তু আমি রেগুলার যখন লাইভে আসি তখন কিন্তু এটা দেওয়া থাকে। এই যে এটা একটা পেন্সিল, এখানে একটা কম আছে, ভ্রু কম টাইপের, আমি এটা ইউজ করি। এটা হচ্ছে 450 টাকা। হ্যাঁ, কিন্তু এখন এটা হচ্ছে নতুন আসছে এবং এটার প্রাইসটা একটু বেশি, এটা হচ্ছে 700 টাকা। বাট আমার মনে হয় যে এটা আপনাদের জন্য খুবই ভালো হবে। এটা পুরাটা আমি খুলে ফেলছি এই কারণে, আমি খুলতে পারবো, সমস্যা নেই। আর এই প্রত্যেকটা প্রোডাক্ট আপনি চাইলে আমাদের, প্রত্যেকটা প্রোডাক্ট না, মানে ভ্রু লাইনার তো আর আপনাকে হচ্ছে আমরা ইউজ করে দেখাতে পারবো না। এটা তো একটু খুলেই দাও, পারবো না। পাতলা স্কিন ঠিক করার উপায় বলো, এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার আপু। পাতলা স্কিনের স্কিন কেয়ার বলতে পারি, বাট পাতলা স্কিনটাকে আমি মোটা বানাতে আসলে পারবো না। এবং যারা পারে তারা হচ্ছে, আমি জানি না, আমি এত নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করে আমি বলতে পারি না যে এটা দিয়ে পাতলা স্কিন মোটা হয়ে যায়, আমার মাথায় কাজ করে না। তো এই ব্লেন্ডারটা হচ্ছে বর্তমান মার্কেটে বেস্ট একটা বিউটি ব্লেন্ডার। বেস্ট বলতে বেস্ট এবং বেস্ট, আর কোনো কথা নেই। আর এটা হচ্ছে ভ্রু লাইনার, যেটা এই দেখেন, এই ভ্রু লাইনারটা আপনি সুন্দর করে, এটা পাউডার টাইপের, মানে এটা হচ্ছে ক্রিম টাইপের, এটা কাজল টাইপের এই লাইনারটা। আর এটা হচ্ছে আপনার পাউডার টাইপের, পেন্সিল পাউডার। কিভাবে দেই, কোথায় দেই? কালারটা নাইস, গাঢ় কালার। তারপর আমি এটা দিয়ে এরকম করে ফেলবো। এই যে পাউডার, মানে মিশে যায়, সুন্দর করে মিশে যাবে। ওই বডি শপের অথবা হেলদি শপের টোনার হবে। বডি শপের টোনার আছে আপনার অনেক রকম আছে। দেখো, এটা আমি নিয়ে যাচ্ছি। আমার ব্যাগ কোথায়? এই যে ব্যাগ, যেই না ব্যাগ সব পড়ে যায়। এটা বিল অ্যাড করো, ঠিক আছে? একটা নিয়েছিলাম, ওটা আমার বোন
বোনকে ভাগ দিতে হয় সবকিছুর, ছোট বোনকে। স্বাধীন মোল্লা আপু, আপনার ফিঙ্গারিং কোথা থেকে নিয়েছেন, দাম কত? দামটা বলতে পারছি না কারণ মনে নাই, তবে কোথা থেকে নিয়েছে সেটা বলতে পারি। এটা হচ্ছে রাশি রত্ন থেকে, 4টা ফিঙ্গারিং রাশি রত্নের, পাথরের নাম আমার মনে থাকে না। এটা গ্রিন টাইপের ঝিলমিল করছে, আমি ঠিক শিওর না নাম কি। এটা ইয়েলোটা কি নাম, কিছু যে মনে থাকে না, সম্ভবত এটা নীলা, হ্যাঁ। আর এটা এটা পিঙ্কটা মনে নেই নাম। রাশিরত্ন থেকে নেই কারণ আর পরিচিত, সেজন্য, আর কিছু না। আমি পাথরে ঠকতে চাই না, থাকে পাথরে অনেক গন্ডগোল থাকে, এবং গোল্ডের গয়না কিনতে গেলেও একটা সময় মানুষ প্রচন্ড ভয়ে থাকতো, আতঙ্কে থাকতো, ঠিক না? এখন তো ওইরকম আতঙ্কিত হয় না, এখন সব ম্যাক্সিমাম দেখা যায় খুব বড় বড় সবগুলো যেগুলো আছে যমুনাতে বা বসুন্ধরাতে কোনো 2 নাম্বারই করছে না। কিন্তু একসময় কিন্তু মানুষ আরো বেশি ভয় পেত, তেমনি আমি পাথর নিয়ে এখন ভয় পাই। আমি একটা জায়গায় যাব, আমি চিনবো না, একই রকম গ্লেজ দিচ্ছে, আমাকে বুঝাই দেবে ইতং বিতং লাইটের নিচে, আমি মনে করবো এটা রিয়েল, আমি রিয়েল দামে আমি ফেক জিনিস কিনে নিয়ে আসবো, হবে না। নিয়েছি না, নিয়েছি। এটার মধ্যে আর কি থাকবে, আর কিছু নেওয়ার নাই আমার, আর কিছু নেওয়ার নাই। তোমার আই শেডটা কোন প্যালেটের? আপু আমি তো একটা প্যালেট দেখালাম আপনাদেরকে, ওটা দিয়ে আপনারা এরকম আই লুক ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? টেস্টারটা দেখাই, হ্যাঁ। এটা হচ্ছে প্যালেট, এটা কালার পপ মিস বিউটি প্যালেট, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ভিতরেরটা ভাঙ্গা ভাঙ্গা দেখা যাচ্ছে কারণ এটা ইউজ করা। সেন্সিটিভ স্কিনের সানব্লক বেবি পাউডার কোনটা? আমাদের বেবি পাউডারটা, আমার স্কিন সেন্সিটিভ, আমার স্যুট করেছে। এখন আপনার না করলে তো আমি বিপদে পড়বো। কই টোনারগুলো কোথায়? বডি শপের, আমি বললাম না টোনারগুলো দেখো, যেতে হবে তো। যাও বডি শপের টোনার কি কি আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। ভিটামিন ই টোনার আছে, সিউইডের টোনার আছে, এন্ড হচ্ছে অ্যালো টোনার আছে, এই যে অ্যালোভেরা টোনার আছে। এক্সট্রিম হেয়ার ফলের শ্যাম্পু, এক্সট্রিম হেয়ার ফল হলে ভিটামিন ই ক্যাপসুল নেন, এবং হচ্ছে আমাদের অয়েলটা ইউজ করেন, টনিক ইউজ করেন, শ্যাম্পুর কথা বাদ রাখেন। আর এটা হচ্ছে গিয়ে বেবি পাউডার। এখন আমি যাব, অন্ধকার অন্ধকার হয়ে আসছে। আর একটা মানে কি বলবো, একটা ব্যাপার বলে দেই, আজকে রাতে লাইভে আসবো আমি, মনে হয় সব থেকে না, আমি শিওর না, মানে এই লুকে থাকবো না, ড্রেসটা চেঞ্জ করতে হবে, একটা দাওয়াত আছে, রেডি হব, তখন লাইভে আসবো এবং আপনাদের সাথে তখন অনেক কথা হবে, দেখা হবে, ঠিক আছে? এখনকার মতো বিদায় নেই। তবে যেটা মজা লাগলো আজকে লাইভের শুরুতে, আমি খুব হতাশ হয়ে গিয়েছিলাম যে আমি বলছি কথাই বলতে পারবো না, কারণ সবাই এমনভাবে ড্রেসটার কথা জিজ্ঞেস করছিলেন। আমি কিন্তু আজকে ড্রেস পরে অনেক হ্যাপি ছিলাম, আমার কালারফুল ড্রেস খুব ভালো লাগে, তো কালারফুল ড্রেস পরে আমি কালারফুল একটা আই লুক ক্রিয়েট করে তারপরে লাইভে আসছি, এবং এই জিনিসটাই আপনাদের সাথে আমি শেয়ার করতে আসছিলাম যে এত সুন্দর একটা আই লুক আমাদের শপের একটা প্যালেট দিয়ে আপনি ক্রিয়েট করতে পারবেন। আমরা সবসময় ভালো ব্র্যান্ডের আই প্যালেট সাজেস্ট করে থাকি আপনাদেরকে, কারণ তাহলে প্রফেশনালি আপনি শিখতেও পারবেন, এবং যারা প্রফেশনাল আছেন অলরেডি তারাও খুব সুন্দর করে ইউজ করতে পারবেন। হ্যাঁ, তো এখন বিদায় নিব, দেখা হবে তাহলে রাতে। আল্লাহ হাফেজ।